ওম অখণ্ডলমণ্ডলাকারং দত্তং যেন চরাচরং তৎপদমুদশ্চিতং যেন তস্মাৎ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথাইতে নমো নমো। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। রাম নারায়ণ অন্তে মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ ব্রাহ্মণ। কলিযুগের মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুচ্চ সখা তমেব দুর্বিনং তমেব সর্বমম দেব দেব। ওম নমো ভগবতী মাতঙ্গিনী সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা। ওম নমো ভগবতী মাতঙ্গিনী সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা। ওম নমো ভগবতী মাতঙ্গিনী সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা। অর্থ নবম অধ্যায়ে শ্রীমদ্ ভাগবত নবম অধ্যায়ে ব্রহ্মাকৃত ভগবানের স্তুতি। ব্রহ্মা বললেন, হে প্রভু, দীর্ঘকাল তপস্যার ফলে আজ তোমাকে জানতে পারলাম। হায় দহিগণের কি দুর্ভোগ যে ভগবানের তত্ত্ব তারা জানতে পারে না। জগতে তুমি ছাড়া কিছুই নেই ভগবান, জগতে তুমি ছাড়া কিছুই নেই। যা কিছু জাগতিক পদার্থের পতিত হয় তা স্বরূপত সত্য নয়, কারণ মায়ার ত্রিগুণের বৈষম্য বশত তুমি বহুরূপে প্রকাশ পেয়ে থাকো। দেব, তোমার সক্রিয় চৈতন্য শক্তি সর্বদাই প্রকাশিত থাকার ফলে অজ্ঞান সর্বদাই তোমার থেকে দূরে থাকে। তোমার এই যে রূপ, যার নাভি কমল থেকে আমি প্রকাশিত হয়েছি, এই রূপটি তোমার অসংখ্য অবতারের মূল কারণ। তোমার এই রূপ ভক্তজনের প্রতি অনুগ্রহ প্রদর্শনের জন্য তুমি প্রথমে প্রকাশ করছো। হে পরমাত্মন, তোমার যে আনন্দময় ভেদ রহিত অখণ্ড তেজময় স্বরূপ, সেটি তোমার এই রূপের থেকে কোন রকমেই ভিন্ন মনে করতে পারি না। সুতরাং বিশ্বের সৃষ্টিকারী হয়েও যা বিশ্বাতীত, তোমার সেই এই অদ্বিতীয় রূপের আমি শরণ গ্রহণ করছি। তোমার এই রূপই সমস্ত ভূত এবং ইন্দ্রাদির অধিষ্ঠান। হে ভুবন মঙ্গল, আমি তোমার উপাসক। আমার মঙ্গলের জন্যই আমার ধ্যানের মধ্যে তুমি তোমার এই রূপ প্রকাশ করছো। পাপাত্মা বিষয়াসক্ত জীবই এই রূপের অনাদর করে। আমি তোমার এই রূপের পায়ে বারবার প্রণাম জানাচ্ছি। হে প্রভু, যারা বেদ রূপ বায়ু কৃত প্রবাহিত তোমার চরণ কমলের গন্ধকে নিজেদের কর্ণপুটে গ্রহণ করে, তুমি সেই ভক্তগণের হৃদয় কমল থেকে কখনো অপসূত হও না, কারণ পরাভক্তি রূপ সুতা দিয়ে তোমার পাদপদ্মকে তারা বেঁধে রাখে। জীবগণ যে পর্যন্ত তোমার অভয়প্রদ চরণারবিন্দের আশ্রয় গ্রহণ না করে, সেই পর্যন্তই জীবের ধন জন গেহ ইত্যাদি নিমিত্তে ভয়, শোক, লালসা, দীনতা, লোভ, লোভাতিশয্যা প্রভৃতি তাদের পীড়িত
করে, এবং আমি আমার এই ভাবনার দুরাগ্রহ যা সর্বদুঃখের মূল কারণ তা তাদের বন্ধ করে রাখে। যে সকল ব্যক্তি সব রকম অমঙ্গল বিনাশক তোমার নীলাদির শ্রবণ, দর্শন ও কীর্তনাদি প্রসঙ্গ থেকে বিমুখ থাকে এবং ক্ষণিক সুখ ভোগের জন্য ব্যাকুল হয়ে লোভাভিভূত চিত্তে সর্বদা অমঙ্গলজনক কুকর্ম সকল করে বেড়ায়, সেই দুর্ভাগ্যদের বুদ্ধি দেবই হরণ করে নিচ্ছে। হে অচ্যুত, হে উরুভ্রম, এই সব জীব ক্ষুধা, তৃষ্ণা, বাত, পিত্ত, কফ, শীত, গ্রীষ্ম, বায়ু, বর্ষণ প্রভৃতির দ্বারা এবং পরস্পর একে অপর কৃত তথা অতিশয় তীব্র কামনা, নল এবং দুঃখ সহ ক্রোধের দ্বারা বারবার পীড়িত হচ্ছে। দেখে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে। হে প্রভু, যতকাল জীব ইন্দ্রিয় বিষয়রূপী মায়ার বিভ্রমে নিজেকে তোমার থেকে পৃথক মনে করে ততকাল তার এই সংসার চক্র থেকে নিবৃত্তি হয় না। যদিও এটা মিথ্যা, তবু কর্মের ফল ভোগের ক্ষেত্র হওয়া যার দারুণ, তার নানাবিধ দুঃখ প্রাপ্তি অবশ্যই হয়। হে দেব, অন্যের কথা আর কি, মুনিগণ পর্যন্ত যদি তোমার কথা প্রসঙ্গ বিমুখ থাকেন, তাহলে তাদেরও সংসারের বন্ধনে আবদ্ধ হতে হয়। সেই সংসার জীবনে দিবাকালে তাদের ইন্দ্রিয় সমূহে নানা বিষয়ে ব্যাপিত থাকে ও ক্লান্ত হয়ে পড়ে, আর রাত্রিকালে নিদ্রিতা অবস্থায় নানাবিধ চিন্তা বশত ক্ষণে ক্ষণে নিদ্রা ভঙ্গ হয়। প্রতিকূল দেবের বশে তাদের অর্থ সিদ্ধির সমস্ত উদ্যোগে বিঘ্ন ঘটে বলে তারা অশেষ ক্লেশ ভোগ করে থাকেন। হে নাথ, তোমার পথের নিশ্চিত সন্ধান কেবলমাত্র তোমার গুণকীর্তন শ্রবণেই জানতে পারা যায়। ভক্তগণের ভক্তিযোগ দ্বারা পরিশুদ্ধ হৃদয়ে তুমি নিশ্চয় অবস্থান করে থাকো। হে পুণ্য শ্লোক প্রভু, তোমার ভক্তগণ যেই ভাবনায় তোমার ধ্যান করে, সেই সব সাধু ভক্তদের অনুগ্রহ প্রদর্শনের জন্য তুমি সেই রূপেই প্রকটিত করে থাকো। হে ভগবান, তুমি একম অদ্বিতীয়ম এবং সমস্ত প্রাণীর অন্তঃকরণে অবস্থিত, তাদের পরম হিতকারী অন্তরাত্মা। সর্বভূতে দয়া করলে তুমি যে রকম অতি প্রসন্ন হও, হৃদয়ে কামনা পোষণকারী দেবতাগণ কৃত নানাবিধ উপাচারের দ্বারা পূজিত হয়েও তুমি সেই রকম প্রসন্ন হও না। কিন্তু সেই সর্বভূতে দয়া অসৎ পুরুষদের পক্ষে অত্যন্তই দুর্লভ। যেসব কর্মের ফল তোমাকে অর্পণ করা হয়, সেগুলি অবিনাশী, অক্ষয় হয়ে যায়। সুতরাং নানাবিধ কর্ম, যজ্ঞ, দান, তপস্যা, ব্রত চর্চাদি দ্বারা তোমার প্রসন্নতা লাভ করাই মানুষের সর্বশ্রেষ্ঠ কর্মের ফল। কারণ তুমি তুষ্ট হলে আর এমন কোন ফল আছে যা দুর্লভ? তুমি তোমার স্বরূপ প্রকাশের দ্বারাই জীবের ভেদ ভ্রমরূপ অন্ধকার নাশ করে থাকো। তুমি জ্ঞানের অধিষ্ঠান, সাক্ষাৎ পরম পুরুষ। আমি তোমাকে প্রণাম করছি। বিশ্ব সংসারের সৃষ্টি, স্থিতি ও লয়ের নিমিত্তে যে মায়ার লীলা হয়, সে সবই তোমার খেলা। তাই তোমাকে বারংবার প্রণাম। যেসব মানুষ পান ত্যাগকালে বিবস্ব অসার হয়েও তোমার অবতার গুণ ও কর্মের পরিচায়ক তোমার দেবকী নন্দন, জনার্দন, কংস নিকেতন প্রভৃতি নাম সমূহ কেবলমাত্র উচ্চারণ করে, তারা বহু জন্মার্জিত পাপ থেকে সাধ্যমুক্ত হয়ে মায়াদি আবরণ রহিত
নিত্য মুক্ত সচ্চিদানন্দময় ব্রহ্মপদ প্রাপ্ত হয়। জন্মাদি রহিত সনাতন ব্রহ্ম সেই তোমার আমি শরণাপন্ন হলাম। হে ভগবান, এই বিশ্ব বৃক্ষরূপে তুমি বিরাজমান। তুমি তোমার মূলা প্রকৃতিকে আশ্রয় করে সংসারের সৃষ্টি স্থিতি লয়ের জন্য রজগুণ যুক্ত আমি ব্রহ্মা, সত্যগুণ যুক্ত স্বয়ং বিষ্ণু ও তমগুণ যুক্ত মহেশ্বরের রূপ গ্রহণ করে তিনটি প্রধান বৃক্ষ শাখায় বিভক্ত হয়েছ এবং পরে আবার প্রজাপতি এবং মনু ইত্যাদি শাখা প্রশাখা রূপে অভিব্যক্ত হয়ে নিজেকে বিবিধ ভাবে বিস্তার করছো। আমি তোমাকে প্রণাম করছি। হে ভগবান, তুমি নিজেই তোমার আরাধনাদির লোক কল্যাণকারী স্বধর্মের উপদেশ প্রদান করছো, কিন্তু যারা এদিকে উদাসীন হয়ে সর্বদা বিপরীত নিষিদ্ধ কর্মে লিপ্ত থাকে, সেই সকল প্রবাদগ্রস্ত জীবের জীবনের আশাকে অতি শীঘ্রই ছেদনকারী অনিমেষ মহাবলশালী কালো তোমার রূপ। আমি সেই রূপে তোমাকে প্রণাম করি। যদিও দ্বিধা পরার্ধকাল স্থায়ী ও সর্বলোক বন্দনীয় সত্যলোকে আমি অবস্থান করি, তবু সেই কাল রূপকে আমি ভয় পাই। তার থেকে নিস্তার পাওয়ার জন্য আমি বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান সহ দীর্ঘকাল তপস্যা করছি। তুমি অধিযোগ্য রূপে আমার এই তপস্যার সাক্ষী। তোমাকে আমার প্রণাম। তুমি পুণ্যকাম, তোমার কোনো বিষয় সুখের আকাঙ্ক্ষা নেই, তবু তুমি তোমার নিজ সৃষ্টি ধর্ম মর্যাদা রক্ষার উদ্দেশ্যে পশু পক্ষী মনুষ্য ও দেবতা ইত্যাদি জীব জনিতে স্বেচ্ছায় শরীর ধারণ করে বিবিধ লীলা অনুষ্ঠান করে থাকো। সেই পুরুষোত্তম ভগবান, তোমাকে আমার প্রণাম। হে প্রভু, তুমি অবিদ্যা, অসীমিতা, রাগ, দোষ ও অভিনিবেশ এই পঞ্চবিধ ভিত্তির কোনোটার দ্বারাই অভিভূত নও। তবু তুমি সমস্ত বিশ্ব সংসার তোমার উদারে লীন করে ভয়ঙ্কর তরঙ্গ সংকুল বিক্ষিপ্ত প্রলয় জলাধির মধ্যে অনন্ত বিগ্রহ কেবল শয্যার উপরে শায়িত রয়েছে। এ সবই কেবল পূর্বকল্পের কর্ম পরস্পরায় ক্লান্ত জীবকে বিশ্রাম সুখ প্রদানের নিমিত্ত। তোমার নাভি কমল রূপ ভবন থেকে আমি উদ্যত হয়েছি। এই সমগ্র বিশ্ব তোমার উদারে বিলীন হয়ে অবস্থিত রয়েছে। তোমার কৃপাতে আমি ত্রিলোক সৃষ্টিরূপ মঙ্গল কর্মে প্রবৃত্ত হয়েছি। এখন যোগ নিদ্রা অবসানের ফলে তোমার নেত্র কমল উন্মিলিত হচ্ছে। তোমাকে আমার প্রণাম। তুমি সর্বলোকের একমাত্র সুহৃদ ও আত্মা তথা শরণাগত বৎসল। যে জ্ঞান ও ঐশ্বর্য দিয়ে তুমি বিশ্বকে আনন্দিত করো, তার সাথে আমার প্রজ্ঞাকে যুক্ত করে দাও, যাতে পূর্ব কল্পের মতো আবার বিশ্ব সৃষ্টি করতে সামর্থ্য হই। তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু, তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু। স্বীক্রিয় শক্তি লক্ষ্মী দেবীর সাথে অনেক গুণময় অবতার সহ যেসব বিচিত্র লীলার বিস্তার তুমি করবে, আমার এই বিশ্ব রচনা সে সবেরই অন্যতম। সুতরাং এই রচনার সময় তুমি আমার চিত্তে সেই কর্মশক্তি ও প্রেরণা দাও, যাতে সৃষ্টি রচনার ব্যাপারে আমি অহংকার রূপ দোষ থেকে দূরে থাকতে পারি। অর্থাৎ সৃষ্টি রচনার অহংকার যেন আমাকে পেয়ে না বসে। হে প্রভু, কারণ স্বলীলে শায়িত অনন্ত শক্তি পরম পুরুষ ভগবান, তোমার নাভি পদ্ম থেকে আমি সুপন্ন হয়েছি এবং আমি তোমারই বিজ্ঞান শক্তি। সুতরাং এই সংসারের বিচিত্র রূপ বিস্তারের সময় তোমার অনুগ্রহে বেদ বাক্য
সমূহের উচ্চারণ শক্তি আমার যেন লোপ না পায়। তুমি অপার করুণাময় পুরাণ পুরুষ, গভীর প্রেমযুক্ত হাস্যের সঙ্গে তুমি তোমার নয়ন কমল দুটি কৃপা করে উন্মিলিত করো এবং শেষ শয্যার থেকে গায়ত্রী খান করে বিশ্বের উদ্ভবের জন্য তোমার সুমধুর বাক্যের দ্বারা আমার বিষাদ দূর করো। মৈত্রমণি বললেন, হে বিদুর, এই রকম তপস্যা, উপাসনা ও সমাধির দ্বারা নিজের উৎপত্তির হেতুভূত শ্রী ভগবানকে সাক্ষাৎ করে এবং মন ও বাক্যের সামর্থ্য অনুযায়ী তার স্তব করে ব্রহ্মা যেন কিঞ্চিত অবসন্ন হয়ে নির্ভীত হলেন। শ্রী মধুসূদন ভগবান দেখলেন যে ওই প্রলয় জল রাশি দেখে ব্রহ্মা খুব চিন্তিত হয়েছেন এবং বিশ্ব সৃষ্টির ব্যাপারে কোনো স্থির নিশ্চয় না হওয়াতে খুব বিষণ্ণ অবস্থায় রয়েছেন। তাই তিনি তার মনাগত অভিপ্রায় বুঝতে পেরে গভীর বাক্যে তার মোহ নিবারণ করে বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে বেদ গর্ভ, তুমি বিষাদগ্রস্ত হয়ে অলসের বশীভূত হইও না, সৃষ্টি রচনার ব্যাপারে তৎপর হও। তুমি আমার কাছে যে সকল জ্ঞান ঐশ্বর্যাদি প্রার্থনা করছো সে সব আমি আগে পূরণ করে রেখেছি। তুমি আবার একবার তপস্যা ও আমার মন্ত্র উপাসনাদির অনুষ্ঠান করো। সেই তপস্যা ও উপাসনা দ্বারা তুমি নিজেই হৃদয়ের মধ্যে সকল লোককে সুস্পষ্টভাবে ব্যক্ত দেখতে পাবে। তারপর ভক্তিযুক্ত ও সমাহিত চিত্ত হয়ে সমগ্র লোকে এবং তোমার নিজের মধ্যে আমাকে পরিব্যাপ্ত দেখতে পাবে এবং আমার মধ্যে সমগ্র লোক নিজেকেও দেখতে পাবে। কাঠের মধ্যে যেমন অগ্নি আছে, সেই রকমই প্রত্যেক জীবের মধ্যে অন্তর্যামী রূপে আমি আছি। জীব যখন এইভাবে আমাকে উপলব্ধি করতে পারে, সে তখন অজ্ঞান রূপ মল থেকে মুক্ত হয়ে যায়। অজ্ঞান রূপ মল থেকে সে মুক্ত হয়ে যায়। জীব যখন নিজেকে ভূত, ইন্দ্রিয়, গুণ ও অন্তঃকরণ বিরহিত বলে বুঝতে পারে এবং স্বরূপত আমার থেকে অভিন্ন বুঝতে পারে, তখনই সে মোক্ষ প্রাপ্ত হয়। হে ব্রহ্মা, বহুবিধ কর্ম সংস্কারের অনুসারে নানাবিধ জীব সৃষ্টি করতে তুমি অভিলাষ করছো, কিন্তু এতে তোমার চিত্ত মোহিত হচ্ছে না। এর কারণ তোমার প্রতি আমার অতিশয় অনুরাগ। তুমি সর্বপ্রথম আদি মন্ত্র দেষ্টা, প্রজা সৃষ্টিকালেও তোমার মন আমাতে নিবদ্ধ থাকে। ফলে চিত্ত বিক্ষোভকারী পাপময় রজগুণ তোমাকে অভিভূত করতে পারে না। তুমি আমাকে পঞ্চভূত, ইন্দ্রিয়, গুণ এবং অন্তঃকরণ থেকে মুক্ত বলে বুঝছো। এর থেকে বুঝতে পারা যায় যে যদিও দেহধারী জীবের কাছে আমি দুর্জয়, তবু তুমি আমাকে জ্ঞাত হয়েছ। আমার মূল কোথাও আছে কিনা এ সন্দেহের বশে তুমি যখন পদ্মনালের ভেতর দিয়ে জলের মধ্যে তার মূল খুঁজেছিলে, তখনই আমি আমার এই স্বরূপ তোমার হৃদয়ের মধ্যে প্রকাশ করেছিলাম। হে প্রিয় ব্রহ্মা, তুমি আমার মহিমা দৈত্য মঙ্গলময় কথা দ্বারা আমার যে স্তব করছো এবং তপস্যায় তোমার এই যে একাগ্রতা, এই সবই আমার অনুগ্রহের ফল। লোক সৃষ্টির ইচ্ছায় তুমি আমার যে স্তব করছো তাতে সদ্গুণ রূপে পতিত হলেও তুমি সেই স্তবে নির্গুণ রূপে আমাকে বর্ণনা করছো। এর জন্য আমি অতীব প্রীত হয়েছি। তোমার কল্যাণ হোক। আমি সকলের কামনা ও মনোরথ পূর্ণ করতে সামর্থ্য। যে পুরুষ তোমার কীর্তিত এই স্তবের দ্বারা প্রতিদিন আমার স্তুতি করবে, তার প্রতি আমি অচিরেই প্রসন্ন হব। বাপি কূপ তরা গতি খনন রূপ
কৃতকর্ম তপস্যা যজ্ঞ দান যোগ ও সমাধি প্রভৃতি দ্বারা মানুষ যে পরম কল্যাণ লাভ করে, আমার প্রীতি সেই পরমাত্ম ফল তত্ত্ববিদ্যাগণের এই অভিমত। হে বিধাতা, আমি আত্মা সমূহের আত্মা অর্থাৎ নিরুপাধিক পরমাত্মা স্বরূপ তথা সমস্ত সেবাধিক জীবগণের আত্মস্বরূপ এবং স্ত্রী পুত্রাদি প্রিয়জনেরও আমি প্রিয়তম। দেহাদিও আমার জন্যই প্রিয় রূপে জ্ঞান হয়, সুতরাং আমাতেই জীবের অনুরাগ করা কর্তব্য। হে ব্রহ্মা, এই ত্রিলোক তথা যে সকল প্রজা আমাতে বিলীন হয়ে রয়েছে তাদের পূর্ব কল্পের অনুসারে আমার থেকে উৎপন্ন। নিজ সর্ববেদময় স্বরূপে স্বয়ংই সৃষ্টি করো। মৈত্রেয় বললেন, প্রকৃতি ও পুরুষের নিয়ন্ত্রতা পদ্মনাভা ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটে এই বিশ্ব প্রপঞ্চের অভিব্যক্তি ঘটিয়ে শ্রী নারায়ণ স্বরূপে অন্তর্হিত হয়ে গেলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ে গঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।